হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাইমেডিকো। আজকে আমি তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমরা ওবিসি এ থেকে বি বা বি থেকে এ যারা কনভার্সন হয়েছিলে মানে ওবিসি লিস্ট অনুযায়ী তারা কীভাবে নতুনভাবে সার্টিফিকেট পাবে এবং কী কী প্রসেস রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে বলেছিলাম। কিন্তু আজকে মঙ্গলবারের দিন হাইকোর্টের একটা শুনানি ছিল, যেহেতু কেসটা এখনও চলছে, হাইকোর্টেও চলছে, সুপ্রিম কোর্টেও চলছে। তো ফাইনাল যেহেতু কোনো ডিসিশন আসেনি, তবুও রাজ্য সরকার কিন্তু সেটা কারেকশানের কথা বলছিল। এবং যারা তোমরা নিট পরীক্ষা দেবে, একইভাবে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে বা অন্যান্য যে এক্সামগুলো, সব এক্সাম কিন্তু একসাথেই চলাচল করছে। তো সবাই কনফিউশনে পড়ে আসলো যে আমরা ওবিসি মানে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, রিজার্ভেশন যারা রয়েছে ওবিসির ক্ষেত্রে। তো এরকম একটা যে ডাউট ছিল, সেই ডাউটটা আরও ভয়ঙ্কর হতে গেল, কারণ এখন রায়টায় তোমার পরে যে শুনানি আছে সেটা 24 জুলাই বলেছে এবং ফাইনাল যেটা ডিসিশন মানে ফাইনাল রায় হবে 31 জুলাই। তাহলে তোমার প্রায় 1.5 মাস মতো আরও তোমাদের ওয়েট করতে হচ্ছে যে কী হবে কী হবে না। এর মধ্যে তো নিটের কাউন্সেলিং প্রায় স্টার্ট হয়ে যাবে 1 মাসের মধ্যে। তো কী করা উচিত কী করা উচিত না, এটা নিয়ে বহুত বড় একটা কনফিউশন আজকে বেশি দাঁড়িয়ে গেল। কারণ রাজ্য সরকারের এখন দোষ দিচ্ছে হাইকোর্ট যে 140টা লিস্ট ইলিগালি পাবলিশ করা হয়েছে, সেটার কোনো রুলস রেগুলেশন ফলো করা হয়নি। তো সেটা ওদের ব্যাপার আর কি, কিন্তু ছাত্রদেরই সমস্যা বেশি মানে হয়ে পড়লো এখন। আর 140টা লিস্ট যেটা তোমরা ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে দেখেছিলে যে প্রায় বিএ ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাবকাস্ট অ্যাড হয়ে গিয়েছিলো। আর হাইকোর্ট থেকে আগেই একটা রায় দিয়েছিল 2010 সালের আগে, অর্থাৎ 66 জন যারা সাবকাস্ট রয়েছে তাদের 7% রিজার্ভেশন তারা চালু করেছিল। ঠিক আছে, তারপরে রাজ্য সরকার কী করেছিল, নতুনভাবে 140টা লিস্ট পাবলিশ করেছিল এবং ওরা বলেছিল যে ওবিসি এতে 10% এবং ওবিসি বিতে 7%, যেটা আগেও হতো আর কি। আগে নর্মালি থাকতো 17%ই টোটাল ওবিসিকে সংরক্ষণ দেওয়া হতো। কিন্তু হাইকোর্ট একটা সাজেশন দিয়েছিল যে 2010 সালের সব কিছু বাতিল হয়ে যাবে, 2010 সালের পরগুলো সব বাতিল হয়ে যাবে এবং 2010 সালের আগে যারা রয়েছে অর্থাৎ 66 যে ক্যাটাগরি রয়েছে তারাই শুধু রিজার্ভেশন পাবে এবং রিজার্ভেশনের পার্সেন্টেজটা মানে তোমার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল, 7% দেওয়া হয়েছিল। তারপর থেকে রাজ্য সরকার আবার কেস টেস্ট করে। তো এইগুলো নিয়েই এখনও চলছে, সুপ্রিম কোর্টেও কেস চলছে এবং হাইকোর্টেও কেস চলছে। তো অনেকেই আমার যে লাস্ট যে ভিডিওটা সেটা দেখে নিচে কমেন্ট করছিল, দাদা এখন তো পোর্টালটা ওবিসি অপশানে আসছে না, এখন কী করা যাবে। এখন যেহেতু মানে হাইকোর্টের কিছুক্ষণ মানে 2 ঘন্টা মতো আগেই রায় দিয়েছে, তো সেই কারণে সেটা ওবিসির যে পোর্টালটা সেটা তুলে নেওয়া হয়েছে এবং এখন কোনো সেটা নিশ্চয়তা কিছু নেই কী হতে পারে, বা ফিউচারে আরও হয়তো কিছু নোটিশ পাবলিশ হবে যেখানে তোমার ক্লিয়ারলি রাজ্য সরকার বলো বা হাইকোর্ট থেকে যখন শুনানি হবে, যেহেতু 24 জুলাই বলেছে, তার আগে তো কিছু বলা যাচ্ছে না যে কী ব্যাপারটা হলো, কারণ ফাইনাল ডিসিশন কিন্তু এখন মানে আসেনি দেখতে গেলে। তো এখন তোমাদের কিছু করার নেই। এসডি অফিসে তোমরা যদি যাও তাহলে এসডি অফিস থেকে তোমাদের একই রকম কথা বলবে যে কোর্টে এটা হিয়ারিং চলছে, এটা কোনো এখনও সমস্যার সমাধান হয়নি। আর সবচেয়ে তোমার প্রবলেমে পড়লো যারা এসএসসির পরীক্ষা দিচ্ছে, তারা মানে ওবিসির জন্য অ্যাপ্লাই মানে ফর্ম ফিল আপে ওবিসি অ্যাপ্লাই করবে না জেনারেল রাখবে, এগুলো সমস্যার মধ্যে পড়েছে। তো এগুলো সরকারকে বোঝানো উচিত যে কী করবে। ছেলেরা এখন সবাই কনফিউশনে পড়ে আছে। তো সামনে যখন নোটিশ আসবে সেটা তোমাদের দেওয়া হবে, কোনো যদি আপডেট আসে ওই সংক্রান্ত। এখন আপাতত এইটুকুই আপডেট রয়েছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পেতে গেলে। থ্যাংক ইউ।